বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আমার নাম সোমনাথ সরকার আর আপনি দেখছেন আমার চ্যালেঞ্জ বাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো কিভাবে আপনি আপনার মোবাইলে ওয়াইটি স্টুডিও ইউজ করবেন এবং এর ফিচার্সগুলি কি কি আছে। সাধারণত ওয়াইটি স্টুডিও ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার পর কিন্তু ভালো কার্যকারী হয়ে থাকে, কারণ যখন কোনো ভিডিও আপনি আপলোড দেন তার ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেলস এবং থাম্বনেল পুরোটাই কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই চেঞ্জ করতে পারবেন এবং সেগুলিকে গুছিয়ে আপনি আপনার ইউটিউবে আপলোড দিতে পারবেন। এর সাথে সাথে আপনার যে ভিডিওর অ্যানালিসিস আছে সেটিও আপনি দেখতে পারবেন। ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিও কোন কোন ভিডিওগুলি র্যাঙ্ক হচ্ছে এবং কোন কোন ভিডিওর ট্যাগগুলি র্যাঙ্ক হচ্ছে, সম্পূর্ণভাবে এখান থেকে কিন্তু আপনি ডিটেলসে পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এসে দাবিয়ে আমার চ্যানেল সাথে জুড়ে যাবেন, কারণ আমি প্রতিনিয়ত এই টাইপের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলে এসেছি আমি আমার অন স্ক্রিনে। এখন আপনাকে প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তার জন্য আপনাকে আপনার প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও অ্যাপস এবং সেটি সার্চ দিলে গেলে আপনার সামনে একটি যে প্রথমে যে অ্যাপসটি আসবে ইউটিউব স্টুডিও এবং তার প্রোভাইডার হচ্ছে গুগল এলএলসি, সেটিকে আপনি ডাউনলোড করে নেবেন। আশা করি আপনি আমার যে স্ক্রিনে যে লোগোটি আছে সেই লোগোটি আপনি দেখতে পাচ্ছেন এবং এই লোগোই আপনি কিন্তু সেখানে দেখতে পাবেন এবং সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি সেটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার যদি চ্যানেলটি এই অ্যাপসে যদি লগ ইন হয়ে না থাকে তাহলে কিন্তু আপনি লগ ইন হয়ে যাবেন। তার জন্য আপনাকে ওখানে সাইন ইন করতে বলবে এবং সাইন ইন করে কিন্তু আপনি আপনার চ্যানেলের সাথে লগ ইন হয়ে যাবেন এবং লগ ইন হয়ে গেলে আপনার সামনে ঠিক এইরকম আপনার পেজটি খুলে যাবে। তো প্রথমে দেখুন আপনার যে ড্যাশবোর্ড আছে সেটি কিন্তু শো করছে, আপনি এখন ড্যাশবোর্ডে আছেন এবং পাশে দেখুন একটি জিরো অপশান আছে। এর মানে হচ্ছে যখন কোনো ভিউয়ার যদি আপনার চ্যানেলে কোনো কমেন্ট করে তাহলে কিন্তু সেখানে আপনার কাউন্ট হিসেবে কিন্তু শো করবে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এবং তার পাশে দেখুন আপনার লোগো আছে। সেই লোগোর সাহায্যে কিন্তু আপনি ট্যাপ করে কিন্তু আপনি লগ আউট হতে পারবেন এবং দেখুন তার নিচে আপনার চ্যানেলের নাম এবং আপনার লোগোটি শো করবে, সাথে আপনি যে সাবস্ক্রাইবার আছে সেগুলো কিন্তু এখানে শো করবে এবং নিচে দেখুন লেখা আছে অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সও আপনি দিতে পারবেন পুরো 28 দিনের। তার নিচে দেখুন ভিডিও সেকশন, আপনার যে ভিডিওগুলি আপনি আপলোড দিয়েছেন সেগুলি এখানে শো করছে এবং চাইলে আপনি আরও ভিডিও ওখানে ভিউ মোরে ক্লিক করে কিন্তু বাকি ভিডিওগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এবং তার নিচে দেখুন লেখা আছে কমেন্ট সেকশন। এখানে কমেন্টে আপনার যতগুলো কমেন্ট করেছে পুরো কমেন্ট কিন্তু এখানে আপনার শো করবে। তারপরে আপনি চলে আসবেন উপরে, দেখুন যে 3 ডট আছে, সেখানে যদি ক্লিক করেন তো আপনার দেখুন উপরে আছে ড্যাশবোর্ড, তারপর ভিডিওস, প্লেলিস্ট, কমেন্টস, অ্যানালাইটিক্স। এখন আপনি আছেন ড্যাশবোর্ডে। এরপরে যদি আপনি চান যে আপনার ভিডিওগুলি দেখবেন আপনি, তো এখান থেকে কিন্তু ভিডিওসের উপর ক্লিক করে কিন্তু আপনার পুরো ভিডিওগুলি আপনি কিন্তু দেখতে পাবেন। তারপরে আপনি যদি প্লেলিস্ট চেক করেন তারপর প্লেলিস্টে আপনি দেখতে পারেন। এখানে দেখুন আমার 2টো প্লেলিস্ট আছে এবং সেই প্লেলিস্টগুলি আমার কিন্তু এখানে শো করছে। তারপর নিচে দেখুন কমেন্ট সেকশনে ক্লিক করলে আপনার যতগুলা কমেন্ট এসছে আপনার ভিডিওর ওপর দিয়ে সব পুরো কমেন্টগুলি কিন্তু এখানে শো করবেন। আপনি চাইলে এখান থেকে যে স্প্যাম কমেন্টগুলি আছে সেইগুলি কিন্তু এখান থেকে ডিলিট করতে পারবেন। তার জন্য আপনাকে যে উপরে দেখুন পাবলিশের পাশে যে লোগোটি আছে সেখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে লাইকলি টু বি স্প্যাম, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনার ভিডিওতে যেসব কমেন্টগুলি স্প্যাম হিসেবে এসছে সেগুলি কিন্তু এখানে শো করবে।
তো আপনি যদি বুঝতে না পারেন স্প্যাম কমেন্ট কি এবং এর কতটা খারাপ ইফেক্ট পড়ে আপনার চ্যানেলের উপর, এ নিয়ে আমি একটা ভিডিও সেপারেট বানিয়ে আপনাদেরকে দিব। তো তারপরে আপনি যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে চলে যাবেন অ্যানালাইটিসের উপর। অ্যানালাইটিস ক্লিক করলে আপনার পুরো 28 দিনের যে অ্যানালাইটিস আছে আপনার পুরো চ্যানেলের উপর, সেটা কিন্তু এখানে শো করবে। তো বন্ধুরা দেখুন, এরপরে লেখা আছে ওভার ভিউজ এবং তার নিচে দেখে রিয়েল টাইম ভিউজ এবং 48 ঘন্টার মধ্যে কতগুলি আপনার ভিউজ এসছে এবং সেখানে কিন্তু শো করবে। এবং তারপর নিচে দেখুন রিয়েল টাইম ভিউজ লাস্ট পাবলিশ ভিডিও এবং আপনার যে ভিডিওর যে 48 ঘন্টার মধ্যে কোন কোন ভিডিওর ওপর আপনার যে ওয়াচ টাইম এসছে সেখানে কিন্তু শো করবে। এবং তার যে নিচে লিখুন ওয়াচ টাইম মিনিট এবং 28 দিনে কত মিনিট আপনার ভিডিও ওয়াচ টাইম এসছে সেখানে এখানে শো করবে। এবং তার নিচে লেখা আছে দেখুন ভিউজ, আপনার কতটা ভিউজ এসছে পুরো 28 দিনে সেটা এখানে শো করবে। এবং অ্যাভারেজ ভিউজ ডিউরেশন এবং প্রত্যেকটা ভিডিওতে মানে পুরো 28 দিনে আপনার অ্যাভারেজ যে টাইম আছে সেই টাইম মিনিমাম টাইমটা কিন্তু আপনার এখানে শো করবে। এবং তার নিচে লেখা আছে দেখুন ইয়োর এস্টিমেটেড রেভিনিউজ, মানে এটা আপনার যখন আর্নিং শুরু হবে তখন কিন্তু এটা আপনার চালু হয়ে যাবে। তারপরে আপনারা দেখুন লিখেছেন সাবস্ক্রাইবার্স এবং যে 28 দিনে আপনার কতগুলো সাবস্ক্রাইব ইনক্রিজ হয়েছে সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে শো করবে। এবং লাইকসে যেটা আছে দেখাচ্ছে আপনাকে আপনার ভিডিওগুলি কত পাবলিশডে মানে লাইক করছে, কতগুলো আনলাইক করছে কিন্তু সেখানে কিন্তু শো করবে। এবং তার নিচে লেখা আছে দেখুন টপ ভিডিওজ, আপনার কতগুলো ভিডিওজ যে ভিডিও আপনি পোস্ট করেছেন এবং সেসব ভিডিও কোন কোন ভিডিওগুলি বেশি যে র্যাঙ্ক হয়েছে আপনার চ্যানেলের উপর সেটা কিন্তু এখানে শো করবে। তারপর চলে আসবেন ডিসকভারিতে এলে গেলে দেখুন বলেছে ইমপ্রেশন এবং ইমপ্রেশন মানে হচ্ছে আপনার যে ভিডিওগুলি পোস্ট করেছেন কতগুলি মানুষের কাছে পৌঁছলো সেটা কিন্তু এখানে শো করবে। এবং তারপর লেখা আছে দেখুন ইমপ্রেশন ক্লিক থট রেট, আপনার যে ভিডিওগুলি পৌঁছেছে এবং কতটা মানুষ আপনার ভিডিও দেখেছে সেখানে কিন্তু আপনার পার্সেন্টেজ হিসেবে দেখিয়ে দেবে। তারপরে লেখা আছে দেখুন ট্রাফিক সোর্স টাইপ, মানে আপনার যে ভিডিওগুলি পোস্ট করেছেন সেগুলি কী হিসেবে আপনার ওয়াচ টাইম বাড়ছে সেগুলি শো করবে। যেমন লেখা আছে দেখুন ইউটিউব সার্চ আদার্স ইউটিউব ফিচার্স ডাইরেক্ট অর আননো অ্যান্ড এক্সটার্নাল, মানে এসব ভিডিওগুলি যে ইউটিউব সার্চের মধ্যে কত পার্সেন্ট এসছে এবং আদার্স ইউটিউব ফিচার্সের মধ্যে কতগুলো আপনার সার্চ হচ্ছে সেইগুলি কিন্তু এখানে শো করবে। এবং তার নিচে দেখুন লেখা আছেন টপ এক্সটার্নাল সোর্স, এর মানে বোঝাচ্ছে আপনার যে ভিডিওগুলি পোস্ট করেছেন সেগুলো সব ভিডিওগুলির যে লিঙ্কস আপনি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ আরও আদার্স যে সোশ্যাল সাইটগুলি আছে সেগুলি পোস্ট করেছেন এবং সেসব সাইটের মধ্যে কত পার্সেন্টেজ আপনার ওয়াচ টাইম ভিউজ এসছে সেখানে কিন্তু এটা শো করবে। এবং তার নিচে দেখুন লেখা আছে টপ ইউটিউব সার্চ তো এর মানে হচ্ছে আপনার যে ভিডিওগুলি পোস্ট করেছেন সেসব ভিডিওর কোন কোন ভিডিওগুলি বেশি আপনার সার্চ হয়েছে এবং কোন কোন কিওয়ার্ডগুলি সার্চ হয়েছে সেগুলি কিন্তু এখানে শো করবে। এবং তার নিচে দেখুন লেখা আছে দেখুন টপ ভিডিও সাজেস্টিং ইওর কন্টেন্ট, মানে আপনার যে ভিডিওগুলি পাঠিয়েছেন সেসব ভিডিওগুলি কোন ভিডিওগুলি আপনার সাজেস্টেড হিসেবে আপনার পেজে এসছে সেইগুলি কিন্তু আপনার শো করবে। তো আপনি যদি সাজেস্টেড কী জিনিস না জানেন তাহলে কিন্তু আপনি আমার প্লেলিস্টে গিয়ে চেক করে দেখতে পারেন যে সাজেস্টেড বা রিকমেন্ডেড ভিডিও কী এবং এর ফায়দা কী। তো আমি এ নিয়ে কথা বলছি না। তারপর দেখুন লেখা আছে টপ প্লেলিস্ট প্লেইং ইয়োর কন্টেন্ট, এখানে আপনার যে ভিডিওগুলি পোস্ট করেছেন এবং সেসব ভিডিও কোন ভিডিও পাবলিশডের মধ্যে কমেন্ট মানে আপনার যে ভিডিওগুলো পছন্দ হয়েছে সেগুলি কতটা এসছে কিন্তু এখানে পার্সেন্টেজ হিসেবে আপনার এখানে শো করবে। তারপরে চলে আসবেন অডিয়েন্সে ক্লিক করলে কিন্তু আপনার উপরে দেখুন লেখা আছে জেন্ডার, আপনার এখানে জেন্ডার দেখাবে মেল অ্যান্ড ফিমেল, এখানে দুই রকমই আপনার দেখাবে। আপনার যে ভিডিও পোস্ট করেছেন সেসব ভিডিওগুলি আপনার যে
ছেলেরা কতটা দেখেছে এবং মেয়েরা কতটা দেখেছে এখানে কিন্তু শো করবে। তারপরে দেখুন এখানে লেখা আছে এজ, এখানে পুরো এজ আপনাকে এখানে দেখিয়ে দিয়েছে এবং সেসব কতগুলা মানে কোন এজের মানুষগুলি আপনার ভিডিওগুলি পছন্দ করছে সেসব কিন্তু আপনার এখানে শো করবে। তারপরে দেখুন লেখা আছে টপ কান্ট্রিজ, আপনার যে ভিডিও পোস্ট করেছেন সেসব ভিডিও কোন কোন জায়গা থেকে বেশি পছন্দ করছে কিন্তু এখানে শো করবে। আমার দেখুন এখানে লেখা আছে ইন্ডিয়া, আমার ইন্ডিয়া থেকে বেশি সার্চ হচ্ছে এবং 73.7% কিন্তু আমার ভিডিওগুলি কিন্তু ইন্ডিয়াতে সার্চ হচ্ছে। তো তারপরে কিন্তু দেখার মতো কিছু নাই। এখন আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার ভিডিও আছে সেগুলি এডিট করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন এবং ভিডিও অ্যানালাইসিস করতে পারেন। যে কোনো ভিডিওর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে একটু ওয়েট করবেন। যে কোনো ভিডিওর উপর ক্লিক করার পর আপনার দেখুন লেখা আছে ভিউ মোডস বা অ্যানালাইটিস। দেখুন এখানে কিন্তু যে কোনো ভিডিওর আপনি স্পেসিফাইড ভিডিওর কিন্তু আপনি অ্যানালাইটিস দেখতে পারবেন এবং সেখানকার ওয়াচ টাইম কিন্তু আপনি দেখতে পারবেন, ভিউজ দেখতে পারবেন এবং সেই ভিডিওর আর্নিংও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে আপনি এডিটও করতে পারেন। এডিট করার জন্য আপনার উপর দেখুন যে পেন্সিল আইকনটি আছে, আপনার উপরে যে পেন্সিল আইকনটা সেখানে ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করলে কিন্তু আপনি সেই ভিডিওর কিন্তু এডিট করতে পারবেন। এডিট বলতে আপনার যে ভিডিও থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং আরও অনেক কিছু আছে যেগুলি আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এবং তার পাশে দেখুন লেখা আছে মানে আপনার শেয়ার করার জন্য আপনার একটি অপশান দেওয়া হয়েছে। তো আপনি যদি এডিট করতে চান তাহলে কিন্তু আপনাকে যে পেন্সিল আইকন আছে সেই আইকনের উপর ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে এবং দেখুন লেখা আছে উপরে বেসিক ইনফরমেশান, উপরে দেখুন লেখা আছে বেসিক ইনফরমেশান, তারপর লিখে দেখুন অ্যাডভান্স সেটিংস। তো এখানে আপনি চান যে ভিডিওর থাম্বনেল চেঞ্জ করবো, তার জন্য আপনার যেখানে দেখুন পেন্সিল অপশানটি আছে সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার যে এক্সটার্নাল কিছু আপনাকে থাম্বনেল দিয়ে দেবে সেই ভিডিওর উপর দিয়ে। আপনি যদি চান যে আপনার ইন্টারনাল কোনো আপনি থাম্বনেল লাগাবেন তার জন্য যে এই চেঞ্জগুলো অপশানটি আছে সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার যে ফাইল আছে আপনার যে ফাইলগুলি আছে সেখানে চলে যাবে এবং সেখান থেকে আপনি যে কোনো থাম্বনেল চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখুন লেগেছে এখানে চাইলে কিন্তু আপনি আপনার টাইটেলস, ডিসক্রিপশন অ্যান্ড আপনার প্লেলিস্ট, তারপর আপনার ট্যাগগুলি এখানে চাইলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তো এইগুলো চেঞ্জ করার পর আপনার যে উপরে লিখে সেভ বোতাম আছে, সেভ অপশানটি আছে, সেভে ক্লিক করবেন এবং সেভে ক্লিক করলেই কিন্তু আপনার যে ভিডিওর এডিট আছে সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি দাবিয়ে আমার চ্যানেলের সাথে জুড়ে যাবেন, কারণ প্রতিনিয়ত এই টাইপের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি।